শাবল হলে না যা চুবড়ি আলু তুলতে গিয়ে কোদাল ভেঙে গেছে, কি অবস্থা দেখো। মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিই। দেখো আমাদের রেডি হয়ে গেছে, আর আলুটাও কতটা গলে গেছে দেখো, এই দেখো। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব আমার বাড়ির পুকুরের রূপচাঁদ মাছ আর আমাদের বাড়িরই চুবড়ি আলু। তো আমি এখন চুবড়ি আলু তুলতে যাব, তুলে নিয়ে এসে তারপরে চুবড়ি আলু দিয়ে মাছের ঝোল আমি রান্না করব। অনেক বড় কিন্তু চুবড়ি আলুটা হবে না। তো এইখানে আছে আমাদের চুবড়ি আলুটা। বাবা যা, হ্যাঁ কেটে গেছে। আমি বললাম দূর থেকে মাটি খুঁড়তে হবে। দূরে দাও না একটু। দূরে থেকে খড়, দূরে থেকে দিচ্ছি মা। কেটে ফেললি শাবল হলে না যা চুবড়ি আলু তুলতে গিয়ে কোদাল ভেঙে গেছে, কি অবস্থা দেখো। তার একটা কোদাল নিয়ে চলে এসেছে। এই দিদি ঠিকই বলেছিল, শাবল হলে বুঝো দেখেছো কি এভাবে কেটে যাচ্ছে রাজু, কেটে যাচ্ছে। জিজু হলে ভালো পারতো। রাজু শাবল নেই? হ্যাঁ শাবল আছে। তাহলে মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি করে। মাছটা লবণ হলুদ দিয়ে এবার মাখিয়ে নিই। জল ঢালি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে এই মাছ ভাজার তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি।
আলুটা আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে একটু এই আলুটাও ভেজে নেব। লঙ্কা, জিরে, আর দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতে পেঁয়াজ এখন কিছু দিচ্ছি না, কারণ বাড়ি পুকুরের মাছ, জ্যান্ত মাছ, আর হচ্ছে এই আলুতে সেরকম পেঁয়াজ রসুন চলে না, সেই জন্য আরও। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি অল্প করে হলুদটা দিচ্ছি, কারণ আমি আলুগুলো হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই জন্য। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা একটু বেশ কিছুক্ষণ ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দেবো আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এই চুবড়ি আলু আর এমনি আলু এটা কিছুক্ষণ এবার আমি একটু কষিয়ে নেব এর ভেতরে দিয়ে। তো এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কালকে বাড়ি যাচ্ছি, না, তারপরে আবার আসবো ঘুরে। চুবড়ি আলু মাছের ঝোল খেতে হবে না। এরকম কেন করো বলো তো? সত্যি তো মাসিমণিরা বাড়ি চলে যাবে, আন্টি বাড়ি চলে যাবে। তুমিও যাবে না? তাহলে মাসিমণি থাকবে? থাকবে না বলছে তো, কি হবে বলো তো? হ্যাঁ, গাছে উঠবে? গাছ তাই একটু নাচটা দেখাও তো, তুমি যে এই যে নাচটা করো একটু দেখাও, দেখো দেখো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। আমি এই গরম জল করে রেখেছিলাম, এই জলটাই আমি দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে নেব। আর এমনিও এই কচুতে কিন্তু অনেকটাই জল লাগে, কারণ একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য। আমি জলটা কিন্তু বেশি করেই দিলাম, আর মাছও অনেকগুলো আছে সেই জন্য। এবার এটা আমি চাপা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তো দেখো কিছুক্ষণ আমি আলুটা সিদ্ধ হতে দিলাম। তো আলুটা আমার দেখে নিই যে সিদ্ধ হয়েছে কিনা। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরেও আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি চাপা দিয়ে আবার কিছুক্ষণ এটা সেদ্ধ হতে দেব। দেখো আমাদের রেডি হয়ে গেছে, আর আলুটাও কতটা গলে গেছে দেখো। এই দেখো খুব সুন্দর আলুটা গলে গেছে। এই দেখো, তো তোমরাও ট্রাই করো বাড়িতে। চুবড়ি আলু আর মাছের ঝোল, যে কোনো মাছ দিয়েই ভালো লাগবে। তো আমি তো আজকে রান্না করেছি রূপচাঁদ দিয়ে, তো তোমরা ট্রাই করো। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার করে দাও।